নিয়ে এসেছি গরমের দিনের একটা দারুণ পানীয়, যেটা কিনা বানানো ভীষণ সহজ, শরীরের জন্য ভীষণ উপকারী, আর ঘরোয়া সমস্ত উপকরণ দিয়ে আমরা খুব সহজেই এটা বানাতে পারি। নিয়ে এসেছি দই লস্যি। কীভাবে বানালে আরও সুস্বাদু হবে সেটাই আমি দেখাবো, তাই অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখো, আমি ঘরে পাতা টক দই নিয়ে নিয়েছি, আর টক দই থেকে আমি 1 কাপ পরিমাণ টক দই কেটে নিচ্ছি। 1 কাপ পরিমাণ টক দই আমার নেওয়া হয়ে গেছে। এখন সেটি অন্য একটি পাত্রে আমি ঢেলে দিচ্ছি। এখন একটি মশলা বানিয়ে নেব। তো দেখে নাও সেই মশলাতে এখন আমি কি কি দিচ্ছি। তো দেখতেই পেলে যে মশলাতে আমি কি কি দিয়েছি। এখন টক দইটা ফেটিয়ে নেবার পালা। তো টক দইটা প্রথমে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে, এবং তারপরে যেরকমভাবে আমরা ডাল ঘুটি ঠিক সেরকমভাবে টক দইটাকে ফেটাতে হবে। এখানে কিন্তু ডাল ঘোটা কাটাও ব্যবহার করা যাবে। তো দেখো, ঠিক সেইভাবেই আমি ফেটিয়ে নিয়েছি, এবং টক দইটা যতটা পরিমাণে স্মুথ হবে ততটাই কিন্তু তার স্বাদটা বাড়বে। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/4 চামচ বিট লবণ। বিট লবণটা দিয়েও মিশিয়ে নিতে হবে। আর এরপরে আবার দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোলাপ জল। এইখানে আমি একটি গ্লাসে রেখে দিয়েছি কিছু বরফ, মানে 1 কাপ মতো বরফ এখানে আছে। তো এই বরফটা আমি দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এইখানে আমি আলাদা করে কোনো জলের ব্যবহার করব না। তো বরফটা দেওয়ার পরেও দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে কি হবে, বরফটা কিছুটা গলবে এবং তাতে যে জলটা হবে সেই জলটা এখানে লাগবে, এবং যে বরফের যে কিউব যতটা থাকবে সেটাও থেকে যাবে। দিয়ে দিলাম ছোট এলাচের গুঁড়ো, প্রায় 8-10টা এখানে ছোট এলাচ ছিল। আর দিচ্ছি 14 গ্রাম গুঁড়ো চিনি। এইখানে চিনির পরিমাণটা তোমরা বাড়াতেও পারো বা একটু কমাতেও পারো। গুঁড়ো চিনি ব্যবহার এই কারণের জন্যই করা, যাতে চিনিটা ভালোভাবে মিশে যায়। দিয়ে দিলাম গুঁড়ো দুধ, প্রায় 4 চামচ মতো। গুঁড়ো দুধের বদলে এইখানে খোয়া ক্ষীরও ব্যবহার করা যেতে পারে। এই গুঁড়ো দুধ দিলে এটা আরও অনেকটা বেশি ঘন হয়। তো বলতে বলতে আমাদের লস্যি একদম তৈরি হয়ে গেছে। এখন সার্ভিং পাত্রে আমি ঢেলে দিচ্ছি। তোমরা এইরকম পাত্রেও সার্ভ করতে পারো, কিংবা এরকম গ্লাসেও সার্ভ করতে পারো। তো দেখো, দুটো পাত্রেই তোমাদের যেমন পছন্দ তোমরা সেরকমভাবে সার্ভ করো। আর এর উপরে ছড়িয়ে দেব যে মশলাটা আমরা আগে বানিয়েছিলাম সেই মশলাটা, এবং উপর থেকে দিয়ে দেব কাটা আমন্ডটা বলে রাখি, অবশ্যই আগে জলে ভিজিয়ে রাখতে হবে এবং খোসাটা কিন্তু ছাড়িয়ে তারপরেই কাটতে হবে। তো দেখো কেমন অতি সহজেই আমরা ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে দারুণ সুন্দর এক লস্যি বানিয়ে নিলাম। তোমরাও এইভাবে বানিয়ে দেখো, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে।